আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক মজাদার একটা বরফি তৈরি করব অল্প কিছু উপকরণ দিয়ে, তিল এবং বাদাম দিয়ে। এটা কিন্তু যেমনি মজাদার খেতে তেমনি অনেক বেশি স্বাস্থ্যকর। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে আমি 1 বাটি পরিমাণ চীনা বাদাম নিয়ে নিলাম। চীনা বাদামের পরিবর্তে যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটসও নিয়ে নিতে পারেন। যেমন ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কুমড়োর বিচি, সানফ্লাওয়ারের বিচি, আর বাদামের মধ্যে পেস্তা বাদাম, কাজু বাদাম কিংবা কাঠবাদামটাও নিয়ে নিতে পারেন। তো সব ধরনের বাদাম এভাবে করেই ভেজে নিতে হবে। ভেজে হালকা ঠান্ডা করে নিতে হবে এবং আমি আগেই কিন্তু উপরে যে স্কিনটা থাকে সেটা ফেলে দিয়েছি। চীনা বাদামের ক্ষেত্রে স্কিনটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এখানে তিলটাও আমি উপরের দিকটা হালকা লাল করে ভেজে নেব এবং উপরের দিকটা যখন হালকা লাল হয়ে যাবে এবং মুচমুচে হবে, মুখে দিয়ে দেখতে হবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। একে একে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি বা শুকনো তাওয়ার মধ্যে হালকাভাবে টেলে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সার জারে আমি তিল, তিসি এবং চীনা বাদাম গুঁড়ো করে নিলাম। তিসিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের যাদের হাতে পায়ে ব্যথা হয় এবং এনার্জি পায় না কোনো কাজে কর্মে, তারা এই 1 পিস বরফি খেয়ে নেবেন। এটা কিন্তু হালকা ক্ষুধোতে অনেক বেশি উপকারী হবে আর বানানোটা অনেক বেশি সহজ। প্রথমে সবগুলো উপকরণ আমি হালকা টেলে নিয়েছি এবং তারপর গুঁড়ো করে নিলাম। আধা ভাঙা করেই গুঁড়ো করে নিয়েছি। এখন আবারও প্যানে দিয়ে দিলাম। প্যানে দেওয়ার পর প্রথমে বাদাম এবং তিল আর চিনি দিয়েছি। আমি এখানে লাল চিনি ব্যবহার করছি। চাইলে আখের গুড় কিংবা খেজুর পেস্ট করেও মিশিয়ে দিই। তারপর সাদা তিল গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এখন সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুটুলি পাকিয়ে যেতে পারে এবং নিচে ধরে যেতে পারে বা প্যানের গায়ে লেগে যেতে পারে। এজন্য লো মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে গুটুলিগুলো ভাঙিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ মিশালেই কিন্তু মজাদার একটা বরফি তৈরি করা যাবে। তো এখন আমরা তিসি গুঁড়োটাও দিয়ে দিলাম। এই তিসিটা দেওয়ার ফলে কিন্তু এটার রঙটা একটু কালচে ধরনের এসেছে এবং প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে ঘিটাও দিয়ে দিতে পারেন। এখন আবারও বাটার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তবে এই যে আমরা মিশিয়ে নিচ্ছি, এতে কিন্তু বাদাম থেকেও একটা তেল ছাড়বে আস্তে আস্তে এবং অনেক বেশি নরম হয়ে যাবে। তবে ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে আবার শক্ত হয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিয়ে দিলাম, এটাকে আরও বেশি মজাদার করার জন্য। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, এটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমাদের সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে, আমি সেটা উঠিয়ে দিয়েছি এবং এখানে দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এর পরিবর্তে ভ্যানিলা এসেন্স কিংবা আধা চা চামচ এলাচি গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। আর চিয়া সিড দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো। যত উপকরণ যোগ করতে পারেন, এটা কিন্তু ততটাই হেলদি হবে খেতে।
বাচ্চারা অনেক সময় বিস্কুট খেতে পছন্দ করে, কিন্তু তার চেয়ে এরকম যদি একটা বরফি হাতে দিয়ে দিতে পারেন, এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত একটা খাবার। আর বড়দের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে হাতে পায়ে ব্যথা করে, এই ব্যথার সমস্যাটা কিন্তু চলে যাবে যদি প্রতিদিন একটা করে বরফি খেতে পারেন। তো চিনির পরিমাণটা দেখে বুঝে যার যার পছন্দ মতো রুচি মতো দিয়ে দিতে হবে। আমি আরও একটা টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম এবং নিচে যা লেগে গিয়েছে সেটাও উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমাদের এটাকে একটা বড় সাইজের প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে প্রেস করে সমান করে দিতে হবে। সবগুলো উপকরণে যখন দেওয়া শেষ হয়ে যাবে এবং ভালোভাবে মিশিয়ে নেওয়া যখন শেষ হয়ে যাবে, তখনই কিন্তু এই বরফির ডোটা তৈরি হয়ে যাবে এবং একটা প্লেটে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিয়ে কেটে নিতে হবে। তবে অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতেই প্লেটে ছড়িয়ে দিতে হবে। যে কোনো বাদাম এবং সিডস খুব ভালো গুড ফ্যাটের উৎস, আর গুড ফ্যাট কিন্তু আমাদের কাজ করতে অনেক সহায়তা করে। আমাদের অনেক সময় কাজ করতে অলসতা আসে, তখন যদি এই বরফিটা খেয়ে নিতে পারেন, এটা অনেক বেশি উপকারী হবে। ভিটামিনস, মিনারেলস অভাব হলে শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এজন্য মাঝে মাঝে আমাদের এই হেলদি খাবারগুলো খাওয়া উচিত। গরম থাকা অবস্থাতে আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর যদি এভাবে তৈরি করে রাখতে পারেন, মেহমানদারিতেও কিন্তু এটা সহায়ক হবে। একবার তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে। ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন, কিংবা যদি ভালোভাবে ভাজা ভাজা হয়, এটা কিন্তু রুম টেম্পারেচারেও প্রায় 10 থেকে 12 দিন ভালো থাকবে। যদিও আমরা তরল দুধটা দিয়েছি, কিন্তু যেহেতু ভাজা ভাজা করে নিয়েছি খুব ভালোভাবে, এজন্য এটা অনেক দিন পর্যন্ত বাইরেই ভালো থাকবে। তবে আরও বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতেই পারেন। তো উপরের দিকটা খুব সুন্দরভাবে সমান করে আমরা তৈরি করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর তারপর কেটে নিতে হবে। আগে যদি কেটে নিতে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবং মসৃণ করে কেটে নেওয়া যাবে না। তাই ঠান্ডা হওয়ার পর এভাবে করে কেটে নিতে হবে, যতটুকু পিস করে কেটে নিতে চান। আবার চাইলে কিন্তু ছোট ছোট বল আকারেও তৈরি করে নাড়ুর মতো করেও তৈরি করে নেওয়া যেতে পারে। তবে আমার কাছে নাড়ুর মতো তৈরি করার চেয়ে এভাবে করে কেটে নিলেই সহজ মনে হয়, কারণ ওইভাবে নাড়ু করতে গেলে একটু সময়টা বেশি লেগে যায়। তো বরফিগুলো এভাবে করে আস্তে করে প্রেস করে কিন্তু উঠিয়ে যাবে। তো এটাকে আরো দেখতে সুন্দর এবং মজাদার করার জন্য সাদা তিলের মধ্যে আমরা গড়িয়ে নেব। উপরের দিকটা যেহেতু তেল তেলে হয়ে আছে, এটা কিন্তু বাদামের তেল, এজন্য সাদা তেলে হালকা গরম থাকা অবস্থাতেই গড়িয়ে নিতে হবে, কিংবা ফ্রিজে রাখার আগে গড়িয়ে নিতে হবে। তাহলে কিন্তু বরফিগুলোর সাথে খুব ভালোভাবে লেগে যাবে তিলগুলো। তো এভাবে করে বাদাম তিলের বরফি খেতে কারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। যারা এতক্ষণ সাথে থাকলেন ধৈর্য ধরে, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখলেন তো, দেখতেই কতটা লোভনীয় লাগছে, আর খেতে বুঝতেই পারবেন না। এজন্য এটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে বাসায়, এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এত মজাদার একটা রেসিপি শেয়ার করলাম।
ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।